আইবিস রেসিপি অ্যান্ড রেমেডি চ্যানেলের আরেকটা এপিসোডে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য খুবই সিম্পল আর টেস্টিভাবে লইট্টা মাছ ভুনার রেসিপি নিয়ে এসেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। লইট্টা মাছ ভুনা করার জন্য এখানে আমি 500 গ্রামের মতো লইট্টা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এগুলোকে আমি 2 ইঞ্চি সাইজের করে কেটে নিয়েছি। এখন আমি লইট্টা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। লেবুর রসটা দিলে মাছের ব্যাড স্মেলটা চলে যায়। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ সরিষার তেল। সবগুলো উপকরণ দিয়ে আমি এখন মাছগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাছগুলোকে মেখে নিয়ে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব। এটাকে ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই। মশলা কষাতে যতক্ষণ সময় লাগে ততক্ষণে আমি এটাকে একটা সাইডে রাখবো। মাছটা রান্নার জন্য আমি এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি আর দিচ্ছি 2টা কাঁচামরিচ ফালি। এখন পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অন্যান্য মশলা অ্যাড করে দিচ্ছি। আমি দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, টেবিল চামচ পেঁয়াজ বাটা। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, চাইলে স্কিপ করতে পারেন। জিরা বাটা, 1/2 চা চামচ ধনিয়া বাটা। আপনারা চাইলে মশলাগুলো গুঁড়ো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো মশলা দেওয়ার পরে এখন এগুলোকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে সামান্য পানি দিয়ে দিচ্ছি মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য। এখন আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটাও উপরে ভেসে উঠেছে। এখন আমি আগে থেকে মেখে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে হালকাভাবে মশলার সাথে আমি মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি। যেহেতু লইট্টা মাছ খুবই নরম থাকে, এটাকে খুব জোরে মিশানো যাবে না। মাছগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলোকে চুলার আঁচ মিডিয়ামে রেখে 10 মিনিটের মতো কষিয়ে নিব। আপনারা খেয়াল রাখবেন এই সময় যেন মাছটা পাতিলের নিচে না লেগে যায়, তাহলে খেতে ভালো লাগবে না। মাছটা কষানো হোক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। মাছটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ঝোলের জন্য 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। লইট্টা মাছে কিন্তু খুব বেশি একটা পানি লাগে না, কারণ এই মাছটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এখন আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে 20 থেকে 25 মিনিটের জন্য রান্না করব। মাছটা আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাছের টেস্টটা অনেকটা ভালো আসে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আর 5 মিনিট দমে রাখলে মাছটা আমার রেডি হয়ে যাবে। মাছটাতে খুব বেশি একটা ঝোল রাখতে যাবেন না, এতে মাছটা খেতে ভালো লাগবে না। মাছটা আমার সম্পূর্ণ রান্না হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিব। লইট্টা মাছ রান্নাটা আমার শেষ। আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। আমি গ্যারান্টি দিয়ে বলছি, যারা লইট্টা মাছ লাভার আছে তাদের এই আইটেমটা হলে অন্য কোনো আইটেমেরই দরকার নেই। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।